সংস্কার শেষ না হলে নির্বাচনের রোডম্যাপ দেয়া সম্ভব নয় বলে পশ্চিমাদের জানানো হয়েছে। এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, কোন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এসেছে তা জাতিসংঘে তুলে ধরা হয়েছে, তাই তারাও তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তান ৭১-এর ভূমিকা নিয়ে ভুল স্বীকার করলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর পররাষ্ট্র উপদেষ্টার প্রথম সংবাদ সম্মেলন। প্রশ্ন ছিল, বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্যান্য দেশের ভাবনা কি। প্রেক্ষাপট আমরা বলেছি যে এই সরকার কেন এখানে আছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের রোডম্যাপ এখনই দেওয়া সম্ভব নয়। ৬টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় ২-১ দিনের মধ্যে হবে। তাদেরকে ৩ মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। সত্যিকার হতে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে ৩ মাস অথবা ৩ বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজেদের স্বার্থেই সম্পর্ক উন্নয়নের ব্যাপারে একমত হয়েছে ঢাকা ও দিল্লি। আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে ভিসার যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তারা তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনও সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। পাকিস্তানের ব্যাপারে এটা একেবারে একটা কার্টসি কলনে কিন্তু আমরা কঠিন বিষয় তুলি না। কখন যখন আলোচনার টেবিলে বসবো তখন আমরা এই প্রসঙ্গগুলি তুলব। আমরা মোটেই এই প্রসঙ্গ তাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে ৭১কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। আগামী শুক্রবার একদিনের সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত হলেও সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৪ অক্টোবর তারিখে উনি আসছেন। আমরা তাকে এটা কিন্তু অফিসিয়াল ভিজিট হিসাবে তিনি আসছেন, এটা কোনো ট্রানজিট ভিজিট না, এবং এই সফরের সব এলিমেন্ট থাকবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।